ফুলকপি দিয়ে মাছের ঝোল আমরা অনেকেই বাড়িতে বানিয়ে থাকি। তবে এই ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আমি কিভাবে বানাই আজকে চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আর আমার আজকের রেসিপি হলো ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ফুলকপি দিয়ে ঝোল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের আলু এইরকম ডুমো করে কেটে নিয়েছিলাম। সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা ঠিক এই রকম গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি আলুটা তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি একে একে মাছগুলোকেও ভেজে নিচ্ছি। আমি এখানে মাছগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে আমি এখানে অন্য একটা পাত্রের মধ্যে সামান্য নুন দিয়ে কিছুটা জল ফুটতে রেখে দিয়েছিলাম। ওই ফুটন্ত জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে মিনিট খানেক একটু ভাপিয়ে নিয়েছি। এদিকে দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নেব। আমি এখানে মাছগুলো কিন্তু খুব একটা কড়া করে ভাজছি না। মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে মাছের টেস্ট খুব একটা ভালো হয় না। মাছটা ওদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। যার জন্যে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা স্লাইস করে কেটে নিয়েছি ছোট চামচের 1 চামচ জিরে, গোটা জিরে নিয়েছি, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা ধনে। এই সমস্ত কিছুকে আমি সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন সেকেন্ড ব্যাচের মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। মাছগুলো সমস্ত তেল থেকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি ছোট একটা দারচিনি স্টিক, দুটো আমি দিয়েছি ছোট এলাচ। এবার মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা দিয়ে আমি সামান্য হলুদ দিয়ে ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা যেই একটু লাল লাল মতো হয়ে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুটা দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু সাইড করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা, আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এছাড়াও আমি এখানে দিয়েছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে ফুলকপি আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু সাইড দিয়ে এই রকমভাবে সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরেও আমি আরও 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি, যতক্ষণ না টমেটোর কাঁচা স্মেলটা একেবারেই চলে যায়। টমেটোটা দিয়ে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি গরম জল দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়ে সমস্ত সবজিগুলোকে ঝোলের মধ্যে, তারপর আমি ওপরে দিয়ে দিয়েছি কিছুটা
কড়াইশুঁটি দিয়ে তারপর আমি একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলু আর ফুলকপিগুলোকে সেদ্ধ হওয়ার জন্যে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি একটু চেক করে দেখে নিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে সেদ্ধ হয়ে গেছে নাকি। আলু আর ফুলকপি কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এই স্টেজে এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছটা দিয়েও আমি আরও মিনিট 5 সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একদম হাই ফ্লেমে। আর এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চামচ চিনি। এটা যদিও অপশনাল, তবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। খুব ভালো করে মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর আমি মাছের ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর গরম গরম ভাতের সঙ্গে এই ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে আজকের আমার এই কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।